যদি আপনার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার জন্য একটি খারাপ খবর, কারণ 1 এপ্রিল থেকে প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত চার্জ কাটবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এমনটাই কিন্তু আপডেট রয়েছে। কত টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটবে, কোন কারণে কাটবে, ডিটেলসে জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন প্রতিবেদনে কী লেখা আছে একবার চটপট দেখে নিই। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য জোর ধাক্কা, খরচ বাড়তে চলেছে এসবিআই ডেবিট কার্ড ব্যবহারকারীদের। কার্ডের চার্জ হিসাবে দিতে হবে আরও 75 টাকা বেশি। কোন কার্ডে নতুন খরচ কত হবে চলুন জেনে নেওয়া যাক। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই গ্রাহকদের জন্য বড় খবর। দেশের পাবলিক সেক্টরের বৃহত্তম ব্যাংক এবার গ্রাহকদের জোর ধাক্কা দিতে প্রস্তুত, যার ফলে পকেটে ধাক্কা লাগতে চলেছে বহু সাধারণ মানুষের। আসলে এসবিআইয়ের তরফে ডেবিট কার্ডের রক্ষণাবেক্ষণ চার্জ বৃদ্ধি করা হচ্ছে, যার ফলে ব্যাংকের প্রায় 44 কোটি গ্রাহককে পকেট থেকে বেশি টাকা দিতে হবে। ব্যাংকের ওয়েবসাইট sbi.co.in অনুসারে 1 এপ্রিল 2024 থেকে এই নয়া চার্জের হার কার্যকর করা হবে। ব্যাংকের নয়া সিদ্ধান্ত অনুযায়ী এসবিআই ডেবিট কার্ড ব্যবহারকারীদের বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি হিসাবে আরও 75 টাকা বেশি চার্জ দিতে হবে। এসবিআই তরফে গ্রাহকদের বিভিন্ন ধরনের ডেবিট কার্ড দেওয়া হয়, সেই অনুযায়ী বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি নেওয়া হবে। তো দেখুন এখানে একটা ছক দেওয়া রয়েছে, কার্ডের ধরন, বর্তমানে চার্জ এবং সংশোধিত নতুন চার্জ যেটা 1 এপ্রিলের পর থেকে চালু করা হবে সেটা এখানে দেওয়া রয়েছে। আমি একবার আপনাদের বুঝিয়ে দিই। দেখুন যাদের ক্লাসিক, সিলভার, গ্লোবাল এবং কন্ট্যাক্টলেস ডেবিট কার্ড রয়েছে তাদের বর্তমানে চার্জ দিতে হচ্ছে 125 টাকা প্লাস জিএসটি, কিন্তু সেটা 1 তারিখের পর থেকে হয়ে যাবে 200 টাকা এবং তার সঙ্গে আপনাকে এক্সট্রা জিএসটি দিতে হবে। তারপরে চলে আসুন নিচে, যুব, গোল্ড, কম্বো ডেবিট কার্ড, মাই কার্ড, ইমেজ কার্ড যেটাকে বলছে, সেটা বর্তমানে আপনাকে চার্জ দিতে হচ্ছে 175 টাকা এবং জিএসটি সেটা বেড়ে হয়ে যাবে 250 টাকা এবং তার সঙ্গে আপনাকে জিএসটি দিতে হবে। পরে চলে আসুন প্ল্যাটিনাম ডেবিট কার্ড, এখানে বর্তমানে আপনাকে দিতে হচ্ছে 250 টাকা চার্জ এবং তার সঙ্গে জিএসটি, কিন্তু সংশোধিত নতুন চার্জ আপনাকে দিতে হবে মানে 1 এপ্রিলের পর থেকে 325 টাকা এবং তার সঙ্গে জিএসটি। এবার যাদের প্রাইড, প্রিমিয়াম, বিজনেস ডেবিট কার্ড রয়েছে তাদেরকে এতদিন 350 টাকা এবং জিএসটি দিতে হচ্ছিল চার্জ হিসাবে, কিন্তু পরের মাস থেকে তাদেরকে দিতে হবে 425 টাকা এবং তার সঙ্গে জিএসটি। তো নিচে দেখুন ডিটেলসে বলা রয়েছে, এসবিআইয়ের ওয়েবসাইট অনুযায়ী ক্লাসিক, সিলভার, গ্লোবাল এবং কন্ট্যাক্টলেস ডেবিট কার্ডগুলিতে যে চার্জ এতদিন 125 টাকা প্লাস জিএসটি ছিল তার নতুন আর্থিক বছর থেকে 200 টাকা করা হয়েছে এবং তার সঙ্গে জিএসটি দিতে হচ্ছে। একইভাবে যুব, গোল্ড এবং কম্বো ডেবিট কার্ডের রক্ষণাবেক্ষণ ফি এতদিন 175 টাকা ছিল এবং তার সঙ্গে জিএসটি তার নতুন আর্থিক বছর থেকে বেড়ে হচ্ছে 250 টাকা প্লাস জিএসটি। আবার প্ল্যাটিনাম ডেবিট কার্ডের বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি 1 এপ্রিলের পরে 250 টাকা প্লাস জিএসটি থেকে বেড়ে হচ্ছে 325 টাকা প্লাস জিএসটি। প্রাইড, প্রিমিয়াম, বিজনেস ডেবিট কার্ডের রক্ষণাবেক্ষণ ফি এতদিন ছিল 175 টাকা প্লাস জিএসটি, তার নতুন আর্থিক বছর থেকে বেড়ে হচ্ছে 250 টাকা প্লাস জিএসটি। তো এই গেল এসবিআইয়ের মেনটেন্যান্স ফি বা রক্ষণাবেক্ষণ ফির ব্যাপারে কথা। এইবার আমরা আলোচনা করব ডেবিট কার্ড বা এটিএম কার্ড কি একই জিনিস। তো দেখুন, ডেবিট কার্ড ও এটিএম কার্ড কি একই? অনেকে ডেবিট কার্ড এবং এটিএম কার্ডকে একই বলে ভুল করেন। আসলে ডেবিট কার্ড হলো একটি পেমেন্ট কার্ড যা ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি কেনাকাটা করতে বা নগদ অর্থ তুলতে সাহায্য করে। এটি একটি ইলেকট্রনিক চেক বা এটিএম কার্ড। এই কার্ডে একদিকে যেমন ইলেকট্রনিক লেনদেনও হয় তেমনই এটিএমেরও কাজ হয়, কিন্তু এটিএম কার্ড শুধু এটিএমে টাকা তোলার জন্যই ব্যবহার করা হয়। তো আপনারা বুঝতে পারলেন যে এটিএম কার্ড এবং ডেবিট কার্ড দুটো আলাদা জিনিস। তো আশা করি বুঝতেই পারছেন যাদের কাছে এইসব ডেবিট কার্ড রয়েছে তাদেরকে এক্সট্রা 75 টাকা আরও বেশি গুনতে হবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আরও কিন্তু এক্সট্রা চার্জ কাটবে এসবিআই, এমনটা কিন্তু আপডেট রয়েছে। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো ভিডিও এইটুকুই। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।